আজকে আমি হাজির হয়ে গেছি বোয়াল মাছের দারুণ স্বাদের রেসিপি নিয়ে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়, আর গরম ভাতে দারুণ লাগে খেতে। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার এই বোয়াল মাছের রেসিপিটি বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের এই দারুণ স্বাদের রেসিপিটি দেখার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে 7 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের তো একটা আঁশটে গন্ধ থাকে, তার জন্য আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে মাছটাকে ভালো করে ঘষে ঘষে আমি মাখিয়ে নেব নুন, হলুদ আর ভিনিগার। এই রকম হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ করে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাজু আর 1 চামচ পোস্ত দানা নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য নুন নিয়ে নিলাম আর একটুখানি হলুদ নিয়ে নিলাম, যাতে কি ওই সর্ষেটা তেতো না হয়ে যায়। একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবারে ওই ম্যারিনেট করা মাছের সাথে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। সর্ষের তেল দিতে হবে, কারণ এই বোয়াল মাছ ভাজার সময় গায়ে খুব তেল ছিটকে আছে, তার জন্য এটা কিন্তু অবশ্যই করতে হবে। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে সেখানে আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি মাছটা কড়াইয়ের গায়ে লেগে ধরবে না। এক এক করে মাছ আমি দূর থেকে ছেড়ে দিলাম। আবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। আপনারা দূর থেকেও ভেজে নিতে পারেন, তবে সাবধান, খুব তেল ছিটকা এটা। এই রকম আমি লাল লাল করে ভেজে নিলাম। এবারে ওই তেলে আমি 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোলে 2টো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। সেটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিয়ে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবারে আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে গেলে এই রকম তেল ছেড়ে দিলে আমি ওই যে বেটে রেখেছিলাম মশলাগুলো, সেটা আমি দিয়ে দেবো। এবারে বন্ধুরা, আপনাদের বোয়াল মাছের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার গায়ে তেল ছেড়ে এসেছে। এবারে ওই মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে কি মশলাটা কড়াইয়ের গায়ে না লেগে ধরে। দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি গরম জল এখানে দিয়ে দেবো। আমি এখানে 1 থেকে 2 কাপ মতন জল দিলাম। আপনারা অবশ্যই জলটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে জলটা ভালো করে ফুটে উঠলে আমি ওই ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এখানে 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন কি সুন্দর আমার রান্না হয়ে গেছে। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে 2 মিনিট মতন রান্না করে গ্যাস বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। 2 মিনিট পর আমি ঢাকা চাপাটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই রকম যদি বোয়াল মাছ বানিয়ে নেওয়া যায়, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে তৈরি করবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।